নিজের মনে মনেই প্রতিজ্ঞা করেছি আমি যে আমার ছেলে বৌমার পার্সোনাল বিষয়ে আমি কিছুতেই নাক গলাবো না। তাই তো আজকেও আবার ওদের অশান্তি দেখেও না দেখার ভান করে আমার ঘরে চলে এলাম। আমার একমাত্র পুত্র চন্দন আর বৌমা ইন্দ্রাণীর বিয়ে হয়েছে বছর দুয়েক আগে। তার আগে নাকি ৯-১০ বছর ধরে দুজনের সম্পর্ক ছিল। দুজন দুজনকে অনেক দেখে শুনে বুঝে তারপরই বিয়ের পিঁড়িতে বসেছে। দুজনের মাখো মাখো প্রেম, আবার একটুতেই ঝগড়া। কে জানে আজকালকার ছেলে মেয়েরাই এরকম নাকি? এখনই ঝগড়া, আবার এখনই প্রেম। দুজনে একই প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। আগে একই অফিস ছিল। কিছুদিন হলো প্রমোশন পেয়ে আলাদা অফিসে পোস্টিং হয়েছে ইন্দ্রাণীর। তারপর থেকেই যেন অশান্তিটা আরও বেড়েছে। চন্দন মনে করে যে বসের সঙ্গে একটা গোপন সম্পর্ক হয়েছে ইন্দ্রাণীর, তাই প্রমোশন পেল আর বসকে বলে ইচ্ছে করি অন্য অফিসে পোস্টিং করিয়েছে, যাতে চন্দন তাকে হিংসে না করে। আর ইন্দ্রাণী বলে এতে নাকি তার কোনো হাত নেই, সবই ওপর মহল থেকে হয়েছে। ইন্দ্রাণীর কাজে ওরা খুশি হয়ে প্রমোশন দিয়েছে। কদিন ধরেই চাপা অশান্তি হতে হতে আজ সেই নিয়েই অফিস বেরোনোর আগে চরম অশান্তি হয়ে গেল। দুজনেই না খেয়ে বেরিয়ে গেল। আর মাঝখান থেকে মনোকষ্টে ভুগছি আমি। আমি যে মা, সন্তানরা ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি? তাই তো টেবিলের ওপর সাজানো খাবারটাও আর খেতে ইচ্ছে করছে না। তবু ছেলে ফোন করে বারে বারে অনুরোধ করলো খেয়ে নিতে, ওরা নাকি ক্যান্টিনে খেয়ে নেবে। তাই বাধ্য হয়ে দুটো মুখে দিলাম। আজ কত কথাই মনে পড়ছে। চন্দনের বাবার সঙ্গে আমার সম্বন্ধ করে বিয়ে। বিয়ের পর একটু একটু করে দুজন দুজনকে চিনেছিলাম, জেনেছিলাম, আর একটু একটু করে মায়ার বাঁধনে জড়িয়েছিলাম। এটাই হয়তো ভালোবাসা। সবাই বলে ভালোবাসার কখনোই মৃত্যু হয় না। তাই তো 4 বছর আগে চন্দনের বাবা গত হয়েছেন। তবুও প্রতি মুহূর্তেই আমাকে ঘিরে আছে ওনার ভালোবাসার পরশ। মাত্র 18 বছর বয়সে আমি বিয়ে হয়ে এসেছিলাম ওনার ঘরে। তারপরে 37 বছর ধরে একসাথে পথ চলা। মান অভিমান সব কিছুই ছিল আমাদের জীবনে। তবুও আমাদের ভালোবাসা ছিল অটুট। তারপর একদিন হঠাৎই বিনা নোটিশে উনি চলে গেলেন। সেদিন মন খারাপের চেয়েও অভিমানটা বড় হয়েছিল আমার কাছে। আজও অভিমান করি। ক্লান্তি বা একাকিত্ব ঘিরে ধরলে ওনাকেই অনুভব করি। মনের সকল গোপন কথা বলি ওনার সঙ্গেই, তবে মনে মনে। তবুও ছেলে বৌমার প্রাইভেসির মধ্যে নিজেকে ঢোকাতে যাই না কখনোই। সন্ধে প্রদীপ জ্বালতে বসেছিলাম। কলিং বেলের টিংটং আওয়াজ। উঠে দরজাটা খুলতেই দেখি ক্লান্ত বিধ্বস্ত হয়ে বাবু ঢুকলো ঘরে। দেখেই বোঝা যাচ্ছে সারাদিন কিছু পড়েনি তার পেটে। আমি তাড়াতাড়ি করে 1 কাপ চা আর অল্প কিছু খাবার নিয়ে তার পাশে এসে বসলাম। মাথায় হাত বুলিয়ে বললাম, কি হয়েছে বাবু? কিছু না বলে চায়ের কাপটা হাতে তুলে নিল সে। আমি খাবারটা নিজে হাতে করে ওকে খাইয়ে দিলাম। অনেক দিন পর ও বাচ্চা ছেলের মতো আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল। ওকে একটু কাঁদতে দিয়ে আমি বললাম, যাকে ভালোবাসিস তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিস না বাবু? তাহলে কি তোদের ভালোবাসায় ফাঁক রয়ে গেছে? ও অবোধ শিশুর মতো আমার মুখের দিকে তাকালো। আমি ওর মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, একটা গল্প শুনবি? তুই যখন খুব ছোট ছিলি, সে সময় হঠাৎই তোর বাবার বদলি হয়ে গেল কোচবিহারে। তখন তোর ঠাকুমার খুব শরীর খারাপ, আর ঠাকুরদার অনেকটাই বয়স। এরকম অবস্থায় তাদেরকে একা ফেলে আমার পক্ষে তোর বাবার কাছে গিয়ে থাকা সম্ভব ছিল না। আবার 2 বয়স্ক মানুষ আর ছোট বাচ্চা সমেত আমাকে রেখে যেতেও তোর বাবার খুব খারাপ লাগছিল। কিন্তু চাকরি তো, যেতে তো হতোই। তাই বাধ্য হয়ে তোর অমল কাকাকে আমাদের দায়িত্ব দিয়ে যান। অমল কাকাকে তোর মনে আছে নিশ্চয়ই? মাথা নাড়ালো চন্দন। আজ প্রায় 18 বছর হলো উনি আমাদের মধ্যে নেই। কিন্তু ওনার উপকার এ জন্মে ভোলার নয়। অমল ঠাকুরপো সেদিন তোর বাবার প্রিয় বন্ধু নয়, একেবারে ভাই হয়ে এ সংসারের সব দায়িত্ব পালন করেছিলেন। তাতে পাড়া প্রতিবেশীরা হয়তো কিছু খারাপ কথাও রটিয়েছিল, কিন্তু তোর বাবার অগাধ বিশ্বাস ছিল আমার ওপর।
তাই তো বাইরের উটকো রটনা আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাতে পারেনি। তারপর অবশ্য 3 বছর বাদে ওপর মহলে অনেক বলে কয়ে তোর বাবার ট্রান্সফার হলো নিজের শহরে। তাই বলি কি বাবু, তুই তো ইন্দ্রাণীকে ভালোবাসিস, আর সবার থেকে বেশিই চিনিস ওকে। তোর ভালোবাসায় জোর থাকলে ও কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। একটু বিশ্বাস করেই দেখ না ওকে। এত অধৈর্য হলে কি করে শান্তিতে সংসার করবি বলতো? আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বাবু বলল, তুমি কি করে এত শান্ত থাকো বলো তো মা? আমি অস্ফুটে বললাম, তোর বাবার ভালোবাসায়। ঠিক সেই মুহূর্তেই ডোরবেলটা বেজে উঠল। বাবুই উঠে দরজাটা খুলল। ইন্দ্রাণী এলো। আজ ওকেও খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি চা করার জন্য উঠতেই বাবু আমাকে নিজের ঘরে পাঠিয়ে দিয়ে নিজেই চা বানিয়ে নিয়ে গেল ওর ঘরে। আমি শুনতে না চাইলেও ওদের ঘর থেকে টুকরো কিছু কথা এলো আমার কানে। ইন্দ্রাণী কান্না মেশানো গলায় বলল, খাবো না, যা। চন্দন বলল, খেতে তো তোকে হবেই, বলে জোর করে খাইয়ে দিল মনে হয়। মানভঞ্জন চলছে। আমি হেসে ওনার ছবিটার দিকে তাকালাম। উনিও কি একটু মুচকি হাসলেন। আর অতীতের এমনই কিছু মান অভিমানের স্মৃতিচারণে হারিয়ে গেলাম আমি।